বাংলাদেশের অর্থনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে বাড়ছে মূল্যস্ফীতি, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। আর এই চাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 5.5 বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই IMF এর কাছ থেকে সহায়তা নিচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, এই ঋণের পরবর্তী কিস্তি কি পাওয়া যাবে? IMF স্পষ্ট করে দিয়েছে, সংস্কার না করলে টাকা নেই। সবচেয়ে বড় আপত্তি এসেছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে। IMF মনে করে কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে মুদ্রানীতি কার্যকর হবে না আর মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে না। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সমস্যা, খেলাপি ঋণ। বারবার ঋণ পুনর্তফসিল করে প্রকৃত ঝুঁকি আড়াল করা হচ্ছে, এমন অভিযোগ IMF এর। ফলে ব্যাংকিং খাতের ভেতরে জমছে অদৃশ্য সংকট। রাজস্ব খাতেও একই চিত্র। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার থমকে গেছে। ফলে কর GDP অনুপাত বাড়ার বদলে কমছে। এতে সরকার আয় বাড়াতে পারছে না, কিন্তু ব্যয় বাড়ছেই। IMF অনেক আগেই বলেছিল ভর্তুকি কমাতে হবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? প্রতি বছরই ভর্তুকি বাড়ছে। এই অবস্থায় চাপ বাড়তেই হঠাৎ করে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হলো। একই সঙ্গে বাড়ানো হলো গ্যাসের দামও। এর প্রভাব পড়েছে সরাসরি মানুষের জীবনে। বাস ভাড়া, ট্রাক ভাড়া সব বেড়েছে, বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকার বলছে এটা বৈশ্বিক বাজারের কারণে, কিন্তু সময়টা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ IMF এর ঋণের কিস্তি আটকে যাওয়ার একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত। ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের জন্য বার্তা ছিল স্পষ্ট, সংস্কার করতে হবে এবং তা দ্রুত। IMF যে বিষয়গুলোতে জোর দিচ্ছে, কর নেট সম্প্রসারণ, ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা, আয়কর আদায় বৃদ্ধি, কঠোর মুদ্রানীতি, ভর্তুকি কমানো ও বাজার ভিত্তিক জ্বালানি মূল্য। তবে একটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। বর্তমান কিস্তি আটকে থাকলেও নতুন ঋণ কর্মসূচির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। বরং সরকার যদি কঠোরভাবে শর্তগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে 1.5 বিলিয়ন ডলারের নতুন বাজেট সহায়তার সম্ভাবনাও রয়েছে। কিন্তু এই সংস্কারের আসল মূল্য কে দিচ্ছে? স্বল্পমেয়াদে এর বোঝা পড়ছে সাধারণ মানুষের ওপর। দাম বাড়ছে, জীবনযাত্রা কঠিন হচ্ছে। একদিকে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা, অন্যদিকে মানুষের জীবনের চাপ। এই দুইয়ের মধ্যে ভারসাম্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।